সামার এসে গেছে। এই সময়টা আমাদের মতো প্রবাসীদের জীবনে নিয়ে আসে নতুন বাস্তবতা। ফুড ডেলিভারির কাজটা একটু কমে গেলেও অন্যান্য কাজের চাহিদা কিন্তু বেড়ে যায়। আমি শেখ হাবিব, লিসবন পর্তুগাল থেকে আপনাদের ভাই আছি আপনাদের সাথে। আজকে আপনাদেরকে আমি জানাবো কেন সামারে পর্তুগালে আসা আপনার জন্য ভালো সিদ্ধান্ত হতে পারে। এই সময়ে আসলে কি ধরনের কাজ পাওয়া যায়, আর আপনারা যারা নতুন আসতে চান তাদের জন্য কোনো সুযোগ আছে কি না। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের ভিডিও আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। আজকে তো আবার চাঁদ রাত আজকে আপনাদেরকে স্বাগতম। ঈদ মোবারক। তো এই যে দেখতেছেন আজকের ওয়েদার কত মজাদার, কত সুন্দর। ওই আমার মোটরসাইকেল করে দিয়েছিলাম আমি। ও মাই গড, আমি মোটরসাইকেল হ্যাঁ রাখি, আমি মনে নিয়ে বিছিয়ে দিয়েছি, সেই জন্য ওই জায়গায় আমি সবসময় মোটরসাইকেলটা রাখি। তো ভুলে গেছি, কলজাটা চিবি মেরে উঠছিল, চুরি করে লেগে গেল নাকি মোটরসাইকেলটা। তো হ্যালো ভাই বেড়াদার, কি অবস্থা সবার, কেমন আছেন? দিস ইজ হাবিব। সো গাইস, আজকে আপনাদেরকে জানানোর উদ্দেশ্যে আমি বলবো যে আসলে এখানে যে উইন্টারে কাজ বেশি থাকে নাকি সামারে বেশি কাজ থাকে। উইন্টারে আমরা যারা ফুড ডেলিভারি করি তাদের জন্য কিন্তু ভালো অপরচুনিটি থাকে, আমরা ভালো ইনকাম করতে পারি। কিন্তু সামারে আমাদের জন্য ইনকাম কমে যায়। তো সামারে কিন্তু আবার যারা নাকি রেস্টুরেন্ট বা বিভিন্ন ট্যুরিস্ট পয়েন্টে কাজ করে তাদের জন্য অপরচুনিটি অনেক বেশি। কারণ হইতেছে এই সময় ট্যুরিস্টরা পর্তুগাল আসে, আর এই সময়ে কাজ পাওয়া যায় বেশি। আপনারা যারা পর্তুগাল আসতে চান, বিশেষ করে আপনাদের যদি থাকে যে আপনারা পর্তুগাল আসবেন, আর যদি এরকমভাবে আসতে পারেন যে সামারের ভিতরে যদি আসতে পারেন, তাহলে আপনারা কাজ নিয়ে ততটা পেরেশানিতে পড়তে হইব না। কারণ হইতেছে যে সামারে কিন্তু পর্তুগালে ভালো কাজ থাকে, কিন্তু উইন্টারে কমে যায়। উইন্টারে আবার আমরা ফুড ডেলিভারির কাজ বেশি থাকে, কিন্তু এখন যে অবস্থা, এখন আবার ফুড ডেলিভারির কাজ কমে যাব। তো এখন আবার রেস্টুরেন্টের কাজ বেশি। তো এখন যারা রেস্টুরেন্টের কাজ করতে চান তারা সবাই সিভি বানায়া, যাদের যেই এক্সপিরিয়েন্স আছে ওই এক্সপিরিয়েন্সগুলো আপনার সিভির ভিতরে উল্লেখ করে দিবেন। উল্লেখ করার পরে তারপরে আপনারা এগুলা জমা দিবেন। কোথায় জমা দিবেন? এই যে দেখেন আশেপাশে কিন্তু অনেক রেস্টুরেন্ট আছে, চিপা চাপায় অনেক জায়গায়। ভাই আপনি যদি 10টা জায়গায় দেন সিভি, 10 জায়গায় দিলে তো এক জায়গা থেকে আপনারা জিজ্ঞাসা করবো যে তুমি কি কাজ পারো বা কি কাজ করতে চাও। আচ্ছা 10 জায়গায় না বললাম, 100 জায়গায় দিলে তো এক জায়গার থেকে আপনারা বলবো, তাই না? তো এক জায়গা থেকে যদি আপনারা ডাকে তাহলে তো আপনার কাজ হয়ে গেল। আর আমি দেখি অনেক মানুষ পর্তুগাল আসার পরে তারা কি করে, আইসা বইসা থাকি, কয় কাজ নাই কিছু না। আরে ভাই সিবি দে, সমস্যা কি? সিবি দিলে কি বাণিজ্য যাবো গা? ট্রাই করতে তার সমস্যা নাই, তাই না? ট্রাই করেন, ট্রাই করলে হবেই। যাও তো যারা সামারে চিন্তা করতেছেন যে আইসা ফুড ডেলিভারি করবেন, তারা কিন্তু একদম হতাশ হইবেন। 100% আপনারা হতাশ হয়ে যাবেন। কারণ এটা সামারে কিন্তু ফুড ডেলিভারির কাজ থাকে না। যেমন আমরা মোটামুটি জায়গা চিনি, এক জায়গায় যাই, এক জায়গায় না থাকলে আরেক জায়গায় যেতে পারি, চিনি। এই যে এক বছরের যে এক্সপিরিয়েন্স, এক বছরে কিন্তু মোটামুটি সব জায়গায় কিন্তু আমার চিনা হয়ে গেছে এই লিসবন শহরের, তাই না? তো আমি তো যদি আপনি আসেন, আপনি তো 1 মাসের ভিতরে সব কিছু আর এই যে জিনিসগুলো আপনি জানবেন না, তাই না?
তো এটা জানতে আপনার সময় লাগবে। তো আইয়ার সাথে সাথে আপনি ভালো কিছু করতে পারবেন না ফুড ডেলিভারিতে এখন বর্তমান আইসা করতে হইলে আপনার সময় দিতে হইব। আর এখন আইসা আপনি ফুড কাজ করতে পারবেন, রেস্টুরেন্টে কাজ নিতে পারবেন, অনেক জায়গায় অপরচুনিটি থাকবো। এখন সামনে সামার আসতেছে, ও এই একটা সপ্তাহ একটু বৃষ্টি আছে সামনে, দেখলাম আমি ওয়েদারে যে আগে আমি 2-3 দিন একটু বৃষ্টি আছে, তারপরে হয়তো বা কন্টিনিউয়াসলি আপনার ওয়েদার ভালো থাকবো, রৌদ্র থাকবো। আর আমার তো রোদের ভিতরে কাজ করতে ভালো লাগে সামারে, উইন্টার আমার তত পছন্দ নয়। আর এখানে উইন্টার হইতেছে আপনার একদম খুবই একটা অসহ্যকর পরিস্থিতি তৈরি করে উইন্টারে। কারণ হইতেছে আপনার এইখানে উইন্টারের ভিতরে আপনার আসে বৃষ্টি, প্রচুর পরিমাণে বৃষ্টি আসে। এই বৃষ্টির ভিতরে না বাইরে হইতে মন চায় না কাজ করতে মন চায়। অনেকেই দেখি যে কাউয়া ভিজা কাজ করে, কিন্তু ভাই কাউয়া ভিজা ভিজতে আমি রাজি নয়। কারণ হইতেছে আমার ভিজা কাজ করতে ভালো লাগে না, নিজের একটু সুখ শান্তি দরকার আছে। এই ভিজি ঠিক আছে, কিন্তু ততটা ভিজার মানে হয় না যে একবারে পুরা ভারী বর্ষণের সময় আমি নেমে যাবো কামে, এরকম না। তো আজকে আবার সন্ধ্যার সময় বৃষ্টি আছে, প্রতিদিন ইদানিং সন্ধ্যার সময় বৃষ্টি আসে, তো যায় না কেন রে। কত নম্বর বাসা এটা? একটা যে বিপদে পড়তে পারে ভাই এখন। কত সুন্দর, তরারি করার লাগবো না, কইলা দিছে। হ্যাঁ দাজা, এই যে দেখেন কত সুন্দর রাজকীয় সিঁড়ি, কোনো লিফট নাই, 4 তলার উপরটা দিয়েই দিব। তা কি করবো আর, উপরে তরই নাই, খাওয়াটা দিয়ে আহি আগে, পরে কথা কমনে কি কমো আর। বাংলাদেশে যেমন গ্রাউন্ড ফ্লোরে 1 তলা গনে, এখানে এটা না, এখানে গ্রাউন্ড ফ্লোরে 0 ফ্লোর মানে। তাই বাংলাদেশের 5 তলা, এখানকার 4 তলা। অব্রিগাদ, হতাশ হওয়া যাইব না ভাই, ঠিক আছে? ইউরোপে আসছেন, হয়তো আজ নয়তো কাল আপনি সফল হবেন ইনশাআল্লাহ। যেহেতু আপনি ইউরোপে আসছেন, আল্লাহ তাআলা তার বান্দা যতটুকু সহ্য করতে পারবো ততটুকুই তাকে প্রবলেম দেয়, তার সহ্যের বাহিরে কিন্তু তাকে প্রবলেম দেয় না। তো আপনি মনে রাখবেন যে হয়তো আপনি হতাশ হয়ে যান, অনেক মানুষ হতাশ হয়ে যায় পর্তুগাল আসার পর। এরপরে প্রথম সবাই হতাশ হয়। মায়ের পেটের থেকে কেউ কিন্তু কিছু শিখে আসে না, আস্তে আস্তে সব কিছু শিখে। আপনি একটা দেশের থেকে নতুন আরেকটা দেশে আসছেন, এই দেশের যে ভাব, এই দেশের নিয়ম কানুন, এই দেশের কালচার জানতে বুঝতে একটু সময় লাগবে। তো ওই সময়টা আপনি দিতে হবে, সেই সাথে সাথে হতাশ হওয়া যাবে না। সো এটাই থাকবে আজকের ভিডিওর মেসেজ। ভালো লাগে ফুল, কিছু কিছু ভুল, ভালো লাগে সবই।